আমি চলে আসছি ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো আমার দ্বিতীয় দিন কেমন কাটলো সেটা নিয়ে আজকের এই ব্লগ। টুডে ইজ ডে 2, ঈদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা একটু বাইরে বের হয়েছি। ও আবার পাঞ্জাবি পরছে আর আমি একটা ক্রস স্টিচের একটা ড্রেস পরছি, আর সাথে এই জুয়েলারিটা আমি ইন্ডিয়া থেকে যে জুয়েলারিগুলো আনাইছিলাম সেই জুয়েলারিটা। অ্যাজ ইউজুয়াল আমার বড় বড় ইয়াররিংস পরতে ভালো লাগে আর কানও খুব ব্যথা হয়। যাই হোক, আমরা এখানে যাচ্ছি আজকে একটা বার্সেলোনার কাছে একটা সিটি, নাম হলো রুপিত। এটা ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন হবে। আমরা চলে আসছি বার্সেলোনা থেকে একটু দূরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মেবি হবে, এতটুকু দূরে। নাম হলো সিটিটার নাম হলো একটা গ্রাম যেটা অনেক ফেমাস, সেটার নাম হলো রুপিত। আমরা এখানে আসছি, এখানে আসার পর এখানে পার্কিং করার জন্য ভালো সুযোগ সুবিধা ছিল, বাট আমার কাছে মনে হলো একটু এক্সপেন্সিভ। এই যে এখান থেকে এটার এন্ট্রি, যেই ঝুলন্ত যে ব্রিজটা, এই শহরটা মূলত ফেমাস বিকজ এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তার জন্য এখানে মানুষ আসে। আর তারপরেও মনে হয় আমার কাছে শহরের কোলাহল থেকে একটু দূরে এই যে সুন্দর একটা মিডিয়েভাল একটা সিটি, সেটা দেখতে মানুষ আসে। হাসিবের এটা একটা অনেক বদ অভ্যাস, মোবাইল এত অ্যাডিক্টেডও, মোবাইলের ভিতরে এত সব জায়গায় অনেক টাইমে গেলে এরকম মোবাইল এইটাই করে। তো এটার উপর একটু বিরক্ত হচ্ছিলাম যে তাড়াতাড়ি আসো, আমাদের কাছে যেহেতু হাতে টাইম কম। আমরা একটু চিন্তা করছি এটা খাওয়ার পরে, মানে সরি আমি কি পাগল হয়ে গেছি, মানে দেখার পরে সে মানে এই গ্রামটা দেখার পরে দেখি এখানে একটু চা নাস্তা করা যায় কিনা, যেহেতু আমাদের হাতে টাইম কম। তারপরে দেখি একটা কফি খাওয়া যায় কিনা। কারোর বলতে হবে আমাদের 2টা ছবি তুলে দিতে। আসলে এটা অনেক সুন্দর জায়গা, পুরানো যে শহর, সে পুরানো একটা শহর। এখানে পাহাড়ের উপরে সুন্দর করে পাহাড় কেটে কেটে সুন্দর করে বাসা বানানো। তো সেটা আসলেই কোলাহল থেকে একটু দূরে আসে, একটু ভালো লাগছে। আর এখানে মানুষজন আসে ঘুরতে, ট্রেকিং করতে আসে। তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে। ঈদের দ্বিতীয় দিন এখানে এসে ঘোরা, এই সুন্দর করে এখানে জায়গায় জিনিসগুলো দেখা, এই জিনিসটা আসলে ভালো লাগছে। এই কিউটি meow meow meow, oh too cute, meow hihi ee. আমার কাছে আসলে এই সিঁড়িটা অনেক ভালো লাগছে। এটা সিঁড়ি বললে ভুল হবে, বিকজ এটা একটা পাহাড়টাই সুন্দর করে সিঁড়ি করে বানানো। আর সাইডে ছিল এটা একটা এখানকার গির্জা, যেটার ঘন্টা বাজতেছিল।
এখানে আইসক্রিমের শপ দেখে পরে দুটো আইসক্রিম নিলাম, আমার ফেভারিট কোকো অ্যান্ড ম্যাঙ্গো। তো দুজনে দুটো আইসক্রিম নিলাম, যেহেতু বিকাল টাইম ছিল, চা কফি খাওয়ার তো টাইম হবে না। বাহ, তুমি আমার জন্য টিস্যু নিছো? হ্যাঁ, তুমি তো আমার খেয়াল রাখবা, তাই তো। তোমার জন্য নিলে আমারও আছে, ধরো মনে কাছে তোমার কুত্তা। এই ভিউটা উপরতে দেখা যাচ্ছিল, ওই উপরতে এইটা। এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। মূলত দুজনের ছুটি মিলায়ে ঘুরতে চলে আসছি, তো এটা বেশ ভালো লাগছে। শহরটা আমার কাছে অনেক অনেক চিল, অনেক রিল্যাক্স। আর পরে যেহেতু সব এই মানে বার্সেলোনার যে সাইডে যে আশেপাশে শহর আছে, সেই শহরের কিছু ঐতিহ্য কিছু জিনিস থাকে, তো এখান থেকে আমরা নিয়েছিলাম এই বিস্কিটসগুলো, যেগুলো হোমমেড। আর পরে নিয়েছিলাম একটা জ্যাম, স্ট্রবেরি জ্যাম, যেটা এখানেই বানানো, এখানকার ফ্রুট কালেক্ট করেই বানানো। আর সাথে নিয়েছিলাম আমি হলো কিছু টি, যেটা এখানকার টি একটা জেল করে বানানো, সেই টিগুলো আমার কাছে মনে হলো ভালো হবে, দ্যাটস ওয়াই আমি সেটা নিলাম। তো এটাই ছিল আমাদের মূলত ঈদের ব্লগ। হোপফুলি তোমাদের ভালো লাগবে।